অবশ্যই আমি আমার পানির হিস্সা চাই। অবশ্যই আমি দেখতে চাই না যে ফেলানির আরেক ফেলানি ঝুলে আছে। অবশ্যই আমরা এটা মেনে নেব না। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে সাবলীল ও পরিমিত বক্তব্যের জন্য নেটিজেনদের প্রশংসায় ভাসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সাবলীল বক্তব্যে নেটিজেনদের প্রশংসায় ভাসল নেই ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো কোনো স্বজনপ্রীতি বা স্বজন হারানো নাটক। দীর্ঘ 17 বছর পর গণমাধ্যমে প্রকাশ্য বক্তব্যে তিনি যেমন আত্মবিশ্বাসী ছিলেন, তেমনি ছিলেন সংযত ও ভাবগম্ভীর। নিজের রাজনৈতিক দর্শন, আন্দোলনের নেপথ্য প্রেক্ষাপট ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি সুসংগঠিতভাবে কথা বলেন। সাক্ষাৎকারে তিনি ভাই আরাফাত রহমান কোকো ও পরিবারের কষ্টের কথা উল্লেখ করলেও সেটা ছিল খুবই সংক্ষিপ্তভাবে। তবে তিনি সেই আবেগকে রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করেননি। এখানেই তারেক রহমান ফ্যাসিস্ট হাসিনার থেকে আলাদা। কারণ শেখ হাসিনা প্রায় প্রতিটি বড় বক্তৃতার শুরুতেই 1975 সালের পারিবারিক ট্র্যাজেডির প্রসঙ্গ এনে মায়া কান্না করতেন, যা অনেকের চোখে স্বজনপ্রীতির আবেগের রাজনীতি। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টের। নেটিজেনদের মধ্যে এই পার্থক্যটি বিশেষভাবে আলোচিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে অনেকেই মন্তব্য করেছেন, তারেক রহমানের বক্তব্যে দেশের ভবিষ্যৎ, গণতন্ত্র ও জনগণের অধিকার সবচেয়ে বড় বিষয় হিসেবে উঠে এসেছে, ব্যক্তিগত বেদনার নয়। তার বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও সাবেক শিশির নেতা মির্জা গালিব। তিনি জানান, আমি, আমার দল, আমার দেশ ইত্যাদি ফার্স্ট পারসন শব্দাবলী প্রায় বাদ দিয়ে তিনি জনগণ, দেশ ইত্যাদি শব্দ ব্যবহার করেছেন, যা এক ধরনের অন্তর্ভুক্তিমূলক ও জনমুখী ভাষা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিশ্লেষকদের মতে এই সাক্ষাৎকারের মাধ্যমে তারেক রহমান নিজের রাজনৈতিক ব্যক্তিত্বকে আরও সুসংগঠিতভাবে তুলে ধরতে পেরেছেন। তিনি শেখ হাসিনার মতো আবেগপ্রবণ বক্তব্য দেননি, বরং যুক্তিনির্ভর, শান্ত ও পরিকল্পিত কণ্ঠে দেশের ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা দিয়েছেন। তারেক রহমান আবেগের রাজনীতি নয়, বাস্তব পরিবর্তনের কথা বলেছেন। তিনি প্রমাণ করেছেন রাজনীতি মানে শুধু স্মৃতিচারণ নয়, জনগণের আস্থা জাগানো। তিনি দীর্ঘ নির্বাসনের পরও ফিরে এসেছেন নেতা হিসেবে, ভিকটিম হিসেবে নয়।